নেত্রকোনার দুর্গাপুরে গভীর রাতে গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে ডাকাতি করার সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে লুৎফর জামান ফকিরের প্রতিবেদনে। ডাকাত দলের সদস্যরা হলেন ভুক্তভোগীর আপন ভাতিজা। কাকইরগড়া ইউনিয়নের সিদ্দিকুর রহমান ও ওয়াদুদের বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটে। বাড়ির সদস্যদের হাত পা বেঁধে নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, পোশাক লুট করে নিয়ে যায়। এ ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন ভুক্তভোগীর আপন ভাতিজা। তথ্য প্রযুক্তি সহায়তায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন হবিগঞ্জের রাজকুমার, ইসলামপুর উপজেলার আব্দুল হামিদ এবং কসবা উপজেলার শাহিন আলম। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে দরজার কড়া নাড়ার শব্দ শুনে বাইরে বেরিয়ে আসেন সিদ্দিকুর রহমান ওয়াদুদ। এ সময় ৬ সদস্যের একটি ডাকাত দল নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরের ভিতরে প্রবেশ করেন এবং সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক বিক্রি ও জাল টাকার ব্যবসার অভিযোগ তুলে ভয়ভীতি দেখাতে শুরু করেন। নানা কথাবার্তার এক পর্যায়ে তারা পরিবারের সবার হাত পা বেঁধে ফেলে। এরপর বাড়িতে রাখা নগদ ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার, কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী সিদ্দিকুর রহমানের ছেলে পাভেল বলেন, ঘরে ঢুকেই তারা নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমাকে আর আমার বাবাকে বেঁধে রাখে। অন্যদিকে আমার মা ও স্ত্রীকে আটকে রেখে সবকিছু লুট করে নিয়ে যায়। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভুক্তভোগীদের আপন ভাতিজা মূলত ডাকাতির মূল পরিকল্পনাকারী। বলছে যে আমরা ডিবি পুলিশের লোক, কইছে যে আপনারা কারা, যে আমরা ডিবি পুলিশের লোক। ওই আজকে যে ঘটনাটা হয়েছে আমার বোনের বাড়িতে গিয়ে আমার বোনেরে তারা সার্চ করতেছে যে তোমাদের বাড়িতে অবৈধ জিনিস আছে। পরে এই সব কিছু কইয়া তারা ডিবি পরিচয় দেয়া ডাকাতরা পরে সব কিছু নিয়ে গেছে, স্বর্ণ অলংকার, নগদ টাকা সব কিছু নিয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে হাতে পায়ে বাইন্ধ দেয়া সব কিছু নিয়ে গেছে। পরে নিয়ে যাওয়ার পরে তারা আবার এই তৎক্ষণাতেই পুলিশের সাথে যোগাযোগ করার পরে দেয়া ওসি সাহেব নিজে পুলিশদেরকে নিয়ে আসামি ২ জনকে ধরছেও, ২-৩ জনের মতন ধরা খাইছে। এই পর্যন্ত পুলিশরা যথেষ্ট সহযোগিতা করছে।